হ্যালো গাইস, শুরুতেই একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি যখন খুব বিপদে পড়েন বা মানসিকভাবে ভেঙে পড়েন, তখন মানুষের কাছ থেকে কি আশা করেন? আপনি কি চান কেউ এসে আপনাকে বলুক, আহারে, তোমার কপালটা খুব খারাপ, ইস, তোমার সাথে খুব অন্যায় হয়েছে? আমরা অনেক সময় এই ধরনের কথা শুনে শান্তি পাই। আমাদের মনে হয় এই মানুষটাই আমাদের খুব ভালোবাসে। কিন্তু আজ একটা তেতো সত্য কথা বলি। মানুষ যখন আপনার উপর দয়া করে, তখন সে অবচেতন মনে নিজের আপনার চেয়ে শক্তিশালী বা শ্রেষ্ঠ মনে করে। দয়া হলো এক ধরনের করুণা। কেউ আপনাকে দয়া করেছে মানে সে মেনে নিয়েছে যে আপনি একজন অসহায় বা দুর্বল মানুষ। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন মানুষের এই করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে চান, নাকি এমন কিছু করতে চান যাতে মানুষ আপনাকে দেখে করুণা নয়, বরং সম্মানের সাথে মাথা নিচু করে? সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আমাদের অনেকের একটা অভ্যাস আছে, আমরা সব সময় ভিকটিম হতে পছন্দ করি। আমরা সবাইকে আমাদের দুঃখের গল্প শোনাই। কেন জানেন? কারণ আমরা চাই কেউ আমাদের দায়িত্বটা নিক, কেউ আমাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক। একেই বলে ভিকটিম কার্ড খেলা। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর অত্যন্ত নিষ্ঠুর। আপনি যদি সারাক্ষণ অভিযোগ করেন যে আমার বাবা আমাকে টাকা দেয় না, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে, বা আমার চাকরি নেই, তবে শুরুতে মানুষ শুনলো, কিছুদিন পর আপনাকে এড়িয়ে চলবে। কেন? কারণ নৈতিবাচক বা কান্নাকাটি করা মানুষের সাথে কেউ থাকতে চায় না। আপনি যত বেশি আপনার অভাবের কথা মানুষকে জানাবেন, মানুষ তত বেশি আপনাকে সস্তা ভাববে। দয়া পাওয়া মানে হলো আপনার আত্মসম্মান, সেলফ রেসপেক্ট বিসর্জন দেওয়া। আপনি যেদিন থেকে মানুষের সহানুভূতি পাওয়া আশা ছেড়ে দেবেন, সেদিন থেকেই আপনার ব্যক্তিত্ব শক্তিশালী হতে শুরু করবে। চলুন একটা গল্পের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। ধরুন দুই ভাই, সাজিদ আর জাহিদ। দুজনেই বড় কোনো এক দুর্ঘটনায় তাদের ব্যবসা হারিয়ে পথে বসে গেল। সাজিদ কি করলো? সে সব আত্মীয় স্বজনের, বন্ধুদের ফোন দিয়ে তার দুঃখের কাহিনী শোনাতে লাগলো। সে সবার কাছে গিয়ে হাত পাতল। আত্মীয়রা তাকে কিছু টাকা দিল, আর পেছনে গিয়ে বদনাম করলো যে সাজিদ অলস হয়ে গেছে। সবাই তাকে দয়া দেখালো, কিন্তু কেউ তাকে গুরুত্ব দিত না। অন্যদিকে জাহিদ একদম চুপ হয়ে গেল। সে কারো কাছে কোনো অভিযোগ করলো না। সে তার দামি স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা ছোট ভ্যান কিনলো এবং সবজি বিক্রি শুরু করলো। শুরুতে পরিচিত মানুষরা তাকে দেখে হাসাহাসি করত, কিন্তু জাহিদ মাথা নিচু করে নিজের কাজ করে গেল। 2 বছর পর জাহিদের এখন নিজের একটা বড় ফলের আড়ত হয়েছে। এখন সেই মানুষগুলোই জাহিদকে সেলুট দেয়, যারা আগে হাসতো। জাহিদ দয়া চায়নি, সে পরিশ্রম দিয়ে সম্মানটা অর্জন করেছে। জাহিদ প্রমাণ করে দিল, মানুষের করুণা পাওয়া খুব সহজ, কিন্তু শ্রদ্ধা পাওয়া অনেক কঠিন। অনেকে মনে করে অনেক টাকা থাকলেই সম্মান পাওয়া যায়, কিন্তু এটা ভুল ধারণা। টাকা থাকলে চাটুকার পাওয়া যায়, সম্মান নয়। সম্মান থাকে আপনার ব্যক্তিত্ব এবং আপনার ব্যবহারে। আপনি যদি দামি গাড়ি থেকে নেমে মানুষের কাছে ছোটখাটো বিষয়ে সাহায্য চান বা নিজের অসহায়ত্ব প্রকাশ করেন, তবে মানুষ আপনাকে সম্মান করবে না। আবার আপনার পকেট খালি হলেও যদি আপনার মেরুদণ্ড সোজা থাকে, আপনি যদি কারো অন্যায়ের কাছে মাথা নত না করেন, তবে মানুষ বাধ্য হবে আপনার সম্মান করতে। সম্মান অর্জনের মূল চাবিকাঠি হলো আত্মনির্ভরশীলতা। আপনি যখন নিজের ছোটখাটো সমস্যা সমাধান নিজেই করেন, তখন মানুষ বুঝবে আপনি একজন শক্তিশালী মানুষ। মানুষ তাকেই সম্মান করে যাকে সে ভয় পায় অথবা যার মতো সে হতে চায়। কেউ একজন অসহায় মানুষের মতো হতে চায় না। তাই নিজের দুঃখ নিজের ভেতরে চেপে রাখুন এবং সেটাকে শক্তিশালীতে রূপান্তর করুন। এখন আমি আপনাকে 5টি কাজের কথা বলবো, যা আজ থেকে আপনার জীবন ইমপ্লিমেন্ট করতে পারবে। অভিযোগ করা বন্ধ করুন। আপনার জীবনে কি নেই বা কি হারিয়েছেন তা বাইরে কাউকে বলবেন না। আপনার সমস্যা সমাধান আপনার কাজ,
কারো সন্তানা নয়। নিজের একটি সীমানা তৈরি করুন, যে কেউ চাইলেই যেন আপনার সময় নষ্ট করতে না পারে বা আপনাকে নিয়ে মজা করতে না পারে। নিজের ব্যক্তিত্ব দামি করুন। ইমোশনাল হওয়া বন্ধ করুন। তুচ্ছ বিষয়ে কান্নাকাটি বা ভেঙে পড়া দুর্বলতার লক্ষণ। কঠিন সময়েও শান্ত থাকার চেষ্টা করুন। দক্ষতা অর্জন করুন। মানুষ আপনার চেহারার চেয়ে আপনার গুণের কদর বেশি করবে। নিজেকে কোনো একটা বিষয়ে সেরা করে তুলুন। সরাসরি কথা বলতে শিখুন। কারো কাছে কিছু না চেয়ে বা তোষামোদ না করে নিজের মতামত পরিষ্কারভাবে দিন। সত্য কথা বলার সাহস থাকলে সম্মান এমনিতেই আসবে। ভিডিওর শেষে এসে শুধু একটি কথাই বলবো, জীবনটা আপনার, আর এই জীবনের নায়ক বা খলনায়ক আপনি। আপনি যদি চান মানুষের আপনার জন্য টিস্যু নিয়ে আসুক, আপনার চোখের জল মুছুক, তবে আপনি সারা জীবন দুর্বল থেকে যাবেন। কিন্তু আপনি যদি চান মানুষ আপনার নাম শুনে সোজা হয়ে দাঁড়াক, তবে আপনাকে সেই পথটা নিজের ঘাম আর রক্ত দিয়ে তৈরি করতে হবে। মনে রাখবেন, দয়া হলো সাময়িক একটা মলম, যা কত সারা না বরং ঢেকে রাখে। আর সম্মান হলো আপনার জীবনের সেই মুটুক, যা কেউ আপনার মাথা থেকে কেড়ে নিতে পারবে না। আজ থেকে শপথ নিন, আপনি আর কারো করুণা ভিক্ষা করবেন না। আজ থেকে নিজের কেরিয়ার এবং ব্যক্তিত্বের উপর কাজ শুরু করুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন আপনার উপস্থিতিই মানুষ গর্ববোধ করে। ভিডিওটা যদি ভালো লাগে তবে শেয়ার করুন তাদের সাথে, যাদের আজ ঘুরে দাঁড়ানো খুব প্রয়োজন। আপনার একটি কমেন্ট হতে পারে অন্য কারো প্রেরণা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন, নিজের সম্মান বজায় রাখুন।